এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা ঢাকা বোর্ড 2016 সালের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রশ্নে আমাদের কি বলছে, রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। অনুচ্ছেদটি পড়ো এবং নির্দেশিত বাক্যগুলো পরিবর্তন করো। তার মানে এখানে আমাদের একটা বিষয় সম্পর্কে অনুচ্ছেদ দেওয়া আছে এবং অনুচ্ছেদের মধ্যে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে আমাদের রূপান্তর করতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের মেইন পয়েন্টে। তো এ নাম্বারে কি বলছে, পহেলা বৈশাখ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। তার মানে বলছে যে পহেলা বৈশাখ বাংলাদেশে সবচেয়ে নিঃসন্দেহে সবচেয়ে উদযাপিত উৎসব। তো এইটুকু সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে এটা মেইন ক্লজে দেওয়া আছে। মেইন ক্লজ কি? মেইন ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা স্বাধীন এবং এটা অন্য ক্লজের উপর ডিপেন্ড করে না এবং এটা নিজেই অর্থপূর্ণ। তো এটা আমাদের কোন সেন্টেন্স দেওয়া আছে? এটা আমাদের সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, কিন্তু এটা আমাদের কমপ্লেক্সে করতে হবে। যে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কোনো ওয়ার্ড নাই বা কোনো নিয়ম নাই। ট্রান্সফরমেশন সেন্টেন্স কখনো কখনো অর্থভেদে এবং কখনো কখনো নিয়ম ও অনুসারে রূপান্তর করা যায়। যেহেতু এখানে কোনো নিয়ম আমরা পাচ্ছি না, তাই এটা আমাদের অর্থভেদে রূপান্তর করতে হবে। তো অর্থভেদে রূপান্তর করার জন্য আগে আমাদের ওয়ার্ডগুলো দেখতে হবে। তো আমি এ নাম্বারের অ্যান্সার দুইভাবে করেছি, কিন্তু আমাদের অ্যান্সারটা করতে হবে আমাদের একটা অ্যান্সার করতে হবে। তোমাদের যে অ্যান্সারটা সহজ মনে হচ্ছে তোমরা সেইটা করতে পারো। তো এ নাম্বারের অ্যান্সারের প্রথম ধাপটা যেটা এখানে বলছে দেয়ার ইজ নো ডাউট। তো আগে আমাদের কোয়েশ্চেনটা পড়তে হবে, পহেলা বৈশাখ ইজ আনডাউটেডলি। পহেলা বৈশাখ নিঃসন্দেহে। সেজন্য নিঃসন্দেহ মানে কি? সন্দেহ নেই। তো সেই জন্য আমরা আগে দেয়ার ব্যবহার করব। কেন দেয়ার? কারণ দেয়ার হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। আমরা জানি যখন কোনো কিছু অস্তিত্ব, অবস্থান বা থাকা বোঝালে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি এবং এই দেয়ারের কোনো অর্থ নেই। তারপর আমরা ইজ ব্যবহার করেছি, ইজ একটা ভার্ব। তারপর আমরা একটা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করেছি নো। তারপর আমরা ডাউট ব্যবহার করেছি, কারণ আমরা জানি দেয়ারের পরে সাধারণত নাউন বসে। তাহলে দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই যে যা 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 বোঝায় নিঃসন্দেহ বা আনডাউটেডলি। ঠিক আছে? সো দেয়ার ইজ নো ডাউট, এইটুকু সেন্টেন্স হচ্ছে আমাদের মেইন ক্লজ। আর দ্যাট হচ্ছে একটা ফ্রেজ যা মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে সংযুক্ত করে তার অর্থ প্রকাশ করে এবং বাক্যটিকে অর্থপূর্ণ করে। এখন সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এমন একটি ক্লজ যা মেইন ক্লজের উপর নির্ভর করে বাক্য অর্থপূর্ণ করে। তো দ্যাটের পরের অংশটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আমরা সাবজেক্ট হিসেবে পহেলা বৈশাখ বসিয়েছি, তারপরে আমরা ভার্ব হিসেবে ইজ বসিয়েছি এবং তারপর আমরা প্রশ্নের আনডাউটেডলির পরে পরবর্তী অংশ বসিয়েছি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। তাহলে এইটা আমাদের এ নাম্বারের প্রথম ধাপ গেল। এবং এ নাম্বারের পরবর্তী ধাপ যেটা, সেটা হচ্ছে ইট ইজ পহেলা বৈশাখ। তো এটি পহেলা বৈশাখ। এখন আমরা এখানে ইটটা কেন ব্যবহার করলাম? কারণ ইটটাও এখানে একটা ইন্ট্রোডাক্টরি ইট। এটা পহেলা বৈশাখকে জোর দিচ্ছে যে পহেলা বৈশাখ, যেহেতু পহেলা বৈশাখকে ইমফ্যাসিস করছে, তাই আমরা এখানে ইট বসিয়েছি এবং ইটের পরে আমরা ইজ বসিয়েছি। ইজ একটা ভার্ব, যেহেতু আমাদের প্রশ্ন আছে ইজ, ওই জন্য আমরা ইজ বসিয়েছি। তারপর পহেলা বৈশাখ বসাচ্ছি, ইট ইজ পহেলা বৈশাখ। তাহলে এইটুকু সেন্টেন্সটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। আর হচ্ছে হুইচ, তারপর আমরা দেখতে পাচ্ছি হুইচটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ যা মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে সংযুক্ত করে। এখন আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আমরা দেখি। তার ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। তার মানে হুইচ বসানোর পরে আমরা প্রশ্নের পরবর্তী অংশ বসিয়েছি ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ, যেটা এর সাবঅর্ডিনেট ক্লজ। তো এই নাম্বারে আমরা কয়ভাবে অ্যান্সার পেলাম? দুইভাবে। এখন আমরা বি নাম্বারটা দেখি।
বি নাম্বারে কি বলছে, ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার ওয়েন দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাকড। বলছে যে এটি বাংলা বছরের প্রথম দিন যখন যখন শহরের রাস্তাগুলোতে ভিড় হয়ে যায়। তো এইটুকু সেন্টেন্স আমাদের কমপ্লেক্সে আছে, কেননা ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার এইটুকু আমাদের মেইন ক্লজ, ওয়েনটা হচ্ছে একটা ফ্রেজ যে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে সংযুক্ত করে, এবং দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাক এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আমরা জানি যে একটা বাক্যে মেইন ক্লজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তখন আমাদের তাকে কমপ্লেক্সে করতে হবে। তো তাই এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু আমাদের একে করতে হবে সিম্পলে। তো সিম্পলে করার জন্য আমরা জানি সিম্পলে কোনো সাবঅর্ডিনেট ক্লজ হয় না, সিম্পলে শুধু মেইন ক্লজই হয়। কিন্তু আমাদের এই বাক্যটিকে ঠিক রেখে আমাদের সিম্পল সেন্টেন্সকে মেইন ক্লজে রূপান্তর করতে হবে। সেই জন্য আমরা এখানে লিখতে পারি যে অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার, এই যে ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ারের পরিবর্তে অন দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি ইয়ার, তারপর আমরা ওয়েন কথাটিকে বাদ দিয়ে লিখতে পারি দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাকড। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার কি সাবঅর্ডিনেট ক্লজ? না, এটা সাবঅর্ডিনেট ক্লজ নয়। কেন নয়? কারণ বলছে এটি বাংলা বছরের প্রথম দিনে, বাংলা বছরের প্রথম দিনের এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, এটা সময়কে নির্দিষ্ট করে বুঝিয়েছে। আমরা জানি যে কোনো দিন বারের ক্ষেত্রে অন ব্যবহৃত হয় এবং এটা বাংলা বছরকে নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাই এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাই, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। আর হচ্ছে দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাক, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ এবং এটা নিজেই স্বাধীন এবং এটা অর্থপূর্ণ। তো আমাদের বাক্য হচ্ছে অন দ্য ফার্স্ট ডে অফ দ্য বেঙ্গলি ইয়ার দ্য সিটি রোডস গেট জ্যাম প্যাকড। তো বলছে যে বাংলা বছরের প্রথম দিনে শহরের রাস্তাগুলো ভিড় হয়ে যায়। তো এখানে রোডস গেট, এখানে যেহেতু আমাদের প্রশ্নে সো আছে তাই আমরা গেটের পরে সো দিব, সো গেট জ্যাম প্যাকড। তো সি নাম্বার আমাদের কি বলছে, অলমোস্ট এভরিওয়ান এনজয়স দ্য ডে ইন হিজ ওন ওয়ে, প্রায় সবাই নিজেদের মতো করে দিনটি উদযাপন করে। হি ইন হিজ ওন ওয়ে মানে নিজদের মতন করে, এটা হিজটা বুঝিয়েছে মানুষের এভরিওয়ানের উপর ডিপেন্ড করে। তো এটা একটা সেন্টেন্স। তো অলমোস্ট এভরিওয়ান এটা হচ্ছে সাবজেক্ট, এনজয়স এটা ভার্ব, দ্য ডে এটা হচ্ছে অবজেক্ট, ইন হিজ ওন ওয়ে এটা হচ্ছে আমাদের পরবর্তী অংশ বা এক্সটেনশন। যেহেতু আমার এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস, কিন্তু এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমাদের প্যাসিভে করতে হবে। তো কেমন করে প্যাসিভে করব? তো আমরা আগে ধাপে ধাপে সমাধান করি। তো আমরা জানি যে কোনো কিছু প্যাসিভ করার সময় আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো আমাদের অবজেক্ট কোনটা? দ্য ডে। তো আমরা আগে লিখতে পারি দ্য ডে, দ্য ডে, দ্য ডে, দ্য ডে। তারপরে যেহেতু এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ওই জন্য আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হবে। অক্সিলারি ভার্ব কোনগুলো? প্রেজেন্ট টেন্সের জন্য অক্সিলারি ভার্বগুলো হলো অ্যাম, ইজ, আর। কিন্তু এখানে আমি কোনটা ব্যবহার করব তিনটার মধ্যে? যেহেতু বলেছে দ্য ডে, এটা নির্দিষ্ট করে বুঝেছে একটা দিনটি মানে একটা বুঝাচ্ছে, ওই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করব। ইজ, ইজের পর তারপর আমাদের মূল ভার্ব ব্যবহার করতে হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে আমাদের মূল ভার্ব হচ্ছে এনজয়স। তো এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? এনজয়েড, এনজয়েড। তারপর আমাদের কি লিখতে হবে? বাই, বাই লেখার পর এখন আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো আমাদের সাবজেক্ট কোনটা বাক্যে? অলমোস্ট এভরিওয়ান, তাই আমরা এটা লিখবো অলমোস্ট এভরিওয়ান। অলমোস্ট এভরিওয়ান। এখন আমাদের পরবর্তী অংশ লিখতে হবে ইন হিজ ওন ওয়ে, ইন হিজ ওন ওয়ে। তো আমাদের বাক্যটা কমপ্লিট হলো
দ্য ডে ইজ এনজয়েড বাই অলমোস্ট এভরিওয়ান ইন হিজ ওন ওয়ে। তার মানে বলছে যে দিনটি নিজ দ্বারা প্রায় সবার কর্তৃত্বে দিনটি উদযাপন করা হয়। তো এটা বলছে পহেলা বৈশাখের সম্পর্কে। এজন্য আমরা বাই ইউজ করেছি, কারণ বাই একটা এজেন্ট। বাই কেন ইউজ করেছি, কারণ আমি যদি বলি যে কারা উদযাপন করে অলমোস্ট এভরিওয়ান, প্রায় সবাই, এর জন্য আমরা বাই ব্যবহার করেছি। ওকে, সো আমরা সি নাম্বারটা কমপ্লিট করেছি। এখন ডি নাম্বারটা দেখি। অলদো আই ডু নট লাইক গ্যাদারিং, যদিও আমি ভিড় পছন্দ করি না, আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে, আমি এই দিনের কার্যক্রমগুলি উপভোগ করি। তো এখানে আমার প্রথম ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর শেষের ক্লজটি হচ্ছে মেইন ক্লজ। আমি বলেছি যে যখন কোনো বাক্যে মেইন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ যখন থাকবে, সেটা শেষেও হতে পারে বা আগেও হতে পারে, তো তখন তাকে আমরা কমপ্লেক্স ধরবো। কেন? কারণ এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আছে। তো যখন কমপ্লেক্স যুক্ত সেন্টেন্সে কম্পাউন্ড করার সময়, কারণ এখানে আমাদের কম্পাউন্ড চেয়েছে, তাই কম্পাউন্ড করার সময় যদি কমপ্লেক্স সেন্টেন্সে যদি অলদো অথবা দো থাকে, তখন ওই অলদো বা দোটাকে বাদ দিয়ে দুইটা ক্লজের মাঝখানে বাট বসাতে হবে। তো আমরা চাইলে লিখতে পারি, তো এখানে আমরা অলদো বাদ দিয়ে এটা লিখতে পারি, আই ডু নট লাইক গ্যাদারিং, আই ডু নট লাইক গ্যাদারিং, GATHERING, গ্যাদারিং। এখন আমাদের কি লিখতে হবে? এর মাঝখানে বাট লিখতে হবে। তাহলে কমা উঠে দিয়ে আমাদের বাট লিখতে হবে, বাট আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে। তারপর পরবর্তী অংশ, আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস I enjoy the activities of this day. আছে, তো আমরা this day লিখব, this day। ঠিক আছে, তো আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে গেল। আমি ভিড় পছন্দ করি না, কিন্তু আমি এই দিনের কার্যক্রমগুলি পছন্দ করি। ঠিক আছে, যেহেতু বাট বসিয়েছি। এখন আমাদের আরও একটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি সাবজেক্ট ও ভার্ব যদি একই থাকে, তাহলে সে সাবজেক্ট ও ভার্ব দ্বিতীয়বার লেখার কোনো প্রয়োজন নেই, ওটা একবার লিখলেই আমাদের যথেষ্ট। কিন্তু আমাদের সেন্টেন্সে আমাদের শুধু আই সাবজেক্টটা মিল আছে, কিন্তু ভার্ব মিল নাই। এখানে প্রথম ক্লজে আছে লাইক, দ্বিতীয় ক্লজে আছে এনজয়। যেহেতু একটা মিল হলে হবে না, দুইটা মিল হতে হবে। যেহেতু এখানে একটা মিল আছে, আরেকটা মিল নাই, সেজন্য আমাদের এখানে সাবজেক্টও লিখতে হয়েছে, ভার্বও লিখতে হয়েছে। যদি এখানে দুইটাই মিল থাকতো, তাহলে ওই সাবজেক্ট ও ভার্ব আমরা একবার লিখতাম। ঠিক আছে এভরিওয়ান? তো ডি নাম্বারটা আমরা ক্লিয়ার। এখন ই নাম্বারটা কি বলছে? ইট ইজ ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং ডেজ অফ দ্য ইয়ার। তাহলে এটি বছরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দিন। তাহলে এটি বছরের মধ্যে একটি আকর্ষণীয় দিন। বছরের দিনগুলো চেয়েছে। তো ওয়ান অফ দ্য, আমরা জানি যে কোনো সেন্টেন্সে যখন ওয়ান অফ দ্য থাকবে, তখন সেটা কি সুপারলেটিভ ফর্ম, এবং এই সুপারলেটিভ ফর্মকে আমাদের কি করতে হবে? পজিটিভ ফর্মে করতে হবে। তো পজিটিভ ফর্মের জন্য যখন কোনো সুপারলেটিভ ফর্ম যুক্ত ওয়ান অফ দ্য যখন থাকবে, এবং সেটা যদি পজিটিভ ফর্মে করতে হয়, তাহলে বাক্যের শুরুতে আমাদের ভেরি ফিউ বসাতে হবে। তো আমরা আগে বসাবো ভেরি ফিউ বসানোর পর এই সুপারলেটিভ ফর্মের বাকি অংশ বসাতে হবে। তো ইট ইজ ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং ডেজ, এইটুকুটা আমাদের সুপারলেটিভ ফর্ম, এই ইন্টারেস্টিং পর্যন্ত আমাদের সুপারলেটিভ ফর্ম, আর ডেজ অফ দ্য ইয়ার এটা আমাদের বাকি অংশ। তো আমরা এটা লিখবো ডেজ অফ দ্য ইয়ার, ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার, ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার। এখন আমাদের পরে ভার্ব লিখতে হবে। তো এখানে আমাদের ভার্ব কি আছে? ইজ, তাই আমাদের এখানে ইজ লিখতে হবে। কিন্তু
আমরা জানি যে যদি কোনো বাক্যে ভেরি ফিউ হয় তাহলে ভেরি ফিউ এর পরের নাউন বা প্রোনাউন প্লুরাল ফর্মে হয়। তাই এখানে ইজের প্লুরাল ফর্ম কি? আর। তাই আমরা এখানে আর লিখব। আর লিখলাম। এখন আমাদের সো অথবা অ্যাজ লিখতে হবে। তো আমরা দুইটাই ব্যবহার করতে পারি। তো আমি এখানে অ্যাজ লিখলাম। অ্যাজ লেখার পর তারপর আমাদের সুপারলেটিভ ফর্মের ওয়ার্ডটি পজিটিভ ফর্মে করতে হবে। এখানে ওয়ার্ড কোনটা আছে? ইন্টারেস্টিং। এই ইন্টারেস্টিংয়ে পজিটিভ ফর্ম করলে ইন্টারেস্টিংই হয়। তো আমরা এখানে ইন্টারেস্টিং লিখব। ইন্টারেস্টিং। এরপরে আমাদের আবার অ্যাজ লিখতে হবে। অ্যাজ তারপর সুপারলেটিভ ফর্মের বাক্যের শুরুর সাবজেক্ট লিখতে হবে, এই যে ইট। এখানে আমরা ইট লিখব। ইট। তাহলে বাক্যটা আমার কি দাঁড়ালো? ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইট। তো এটাই ছিল বাক্য। সো তোমরা যদি আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড বাই ফর নাও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।